এখন আমরা আহমেদাবাদ স্টেশনে আছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভুজ। শিয়াজিনগরী এক্সপ্রেসে যাব। আমাদের রাত 11টা 25 ট্রেন। ভুজের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল সল্ট ডেজার্ট বা লবণ মরুভূমি, রোড অফ হেভেন, সিন্ধু সভ্যতার হরপ্পা নগরী, স্বামীনারায়ণ টেম্পল, প্রাগমহল, আয়না মহল, জৈন মন্দির, গুহা মন্দির, বিজয় বিলাস প্যালেস, মান্ডবী বিচ এবং হামিরসার লেক। রাত 11টা 50 ভুজ যাওয়ার ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছল। ডে 4 সকাল 8টা 54 আমরা ভুজ স্টেশনে নামলাম। এখন আমরা যাব হচ্ছে অটো ধরে। ভুজ স্টেশন থেকে অটো করে প্রায় 3 কিলোমিটার দূরে ভুজ মার্কেটের উপরে আমরা এসে পৌঁছালাম হোটেল আভা ইন্টারন্যাশনাল। এই রুমগুলো অত্যন্ত বড় এবং বেশ ওয়েল ডেকোরেটেড। আমরা লিফটে করে 3rd ফ্লোর এসে পৌঁছালাম। ভুজে আমরা এসছি, ভুজ স্টেশন থেকে অটো করে এসছি। এখানে ওই নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার। এটা হচ্ছে হোটেল আভা ইন্টারন্যাশনাল। খুব সুন্দর অসাধারণ হোটেল। এটা প্রায় 6-7 তলা এটা বিল্ডিংটা আছে। এই আমাদের একটা রুম আছে। আপনারা এখানে আসবেন। এটা চার্জ এমন কিছু নয়, এটা উইদিন 1500 আপনারা এই হোটেল পেয়ে যাবেন। এখানে অনেকগুলো রুম আছে, নন এসি রুম আছে, কাভার্ড আছে, সমস্ত কিছু আছে, টিভি আছে সমস্ত। আর ড্রেসিং টেবিল আছে, পাশে বাথরুম আছে। হ্যাঁ, আর এখান থেকে আপনার সাইড সিন ভিউ দেখা যায়। এটা মার্কেটের উপরে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলটা আপনার মার্কেটের উপরে। আমি দেখিয়ে দিচ্ছি মার্কেটটা। সকালবেলায় ভুজে লোকাল ট্যুরে বেরিয়ে রাস্তার ধারে ফুচকার মতন লুচি আর গাঠিয়া দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ও পাপায়া, পাপায়া আমরা আলু ভাজি বলে না, ও পাপায়া ভাজি। খুব সুন্দর। এখন যাচ্ছি প্রায় 450 বছরের পুরনো হামিরসার লেকের পাশ দিয়ে। তৎকালীন ভুজের শাসক জাদেজা রাও হামির, যিনি ছিলেন ভুজের স্থপতি, তার নাম অনুসারে এই লেকের নাম হামিরসার লেক। এখন আমরা এসেছি ভুজের অন্যতম একটি মন্দির স্বামীনারায়ণ মন্দিরে। 1822 খ্রিস্টাব্দ, সেই সময় ভৈরবানন্দ স্বামী এবং তার অনুগামীরা এই ভূমিতে স্থাপন করেন স্বামীনারায়ণ মন্দির। মূল মন্দিরে রাধাকৃষ্ণ দেবের এবং নরনারায়ণ দেবের মূর্তি আছে। জন্মাষ্টমী, হোলি, রাধাষ্টমী এবং দিওয়ালিতে মহাসমারোহে পালিত হয় এই স্বামীনারায়ণ মন্দিরে। 26শে জানুয়ারি 2001 এই ভূমিকম্পের সময় সমগ্র ভুজ সহ এই মন্দির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে স্বামীনারায়ণ সম্প্রদায় এবং সৎসঙ্গের বিশিষ্ট মানুষের সহযোগিতায় এই মন্দির পুনরায় সংস্কার করা হয়।
ভুজের বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা এখন চলেছি 60 কিমি দূরবর্তী মান্ডবী বাস স্ট্যান্ডের দিকে। বাসে যেতে যেতে সময় লাগছে প্রায় 2 ঘন্টা। সেখান থেকে আমরা যাব ভুজের জৈন মন্দির এবং একটি সুন্দর গুহা মন্দিরে। এটি হলো মান্ডবী বন্দর। এখানে সারি সারি জাহাজ তৈরি হচ্ছে। মান্ডবী বন্দর থেকে অটো করে 10 কিমি পথ অতিক্রম করে আমরা এখন এসেছি ভুজের জৈন মন্দিরে। এখানে একটি গুহা মন্দির আছে, যেখানে পৌরাণিক বিভিন্ন দেবদেবীর কাহিনী মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। চলুন একবার গুহা মন্দির দেখে নিই।